নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আজ নতুন দিনের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রোজকের আমরা তো বিকেলে কিছু না কিছু খেয়ে থাকি, তা হোমমেড কী করে এগরোল বানাতে হয় তারই রেসিপি নিয়ে কিন্তু চলে এসেছি। ময়দাটাকে দেখুন নুন আর সাদা তেল দিয়ে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এগরোলে দেবো বলে শসা, গাজর, পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা এই সমস্তও কিন্তু কেটে আগের থেকেই রেডি করে নিয়েছি। কারণ তৈরি করতে করতে তো আর কাটা যাবে না, তাই আপনারাও যখন তৈরি করবেন এইগুলো কিন্তু আগের থেকেই রেডি করে নেবেন। এগরোল খেতে মোটামুটি সবাই পছন্দ করে, তাই ভাবলাম বাড়িতেও যদি এগরোল তৈরি করে খাওয়া যায়, নিজেদের মতন সমস্ত জিনিস দিয়ে কিন্তু খেতে পারবো, আর টেস্টও কিন্তু দোকানের মতন পুরো হবে। ময়দাটাকে মেখে নেওয়ার পর আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম, তারপরে কিন্তু ময়দার থেকে লেচি কেটে নিয়েছি। তারপর এক একটা লেচিকে এই রকম ময়দা দিয়েই কিন্তু খুব সুন্দর করে বেলে নিয়েছি। আর এগরোলটা যাতে খেতে খুব সফট হয়, শক্ত যাতে না হয়, তার জন্য কিন্তু লেচি করার পর ঠিক আমরা ছোটোবেলায় যেরকম পাখা বানাতাম, এপাশ ওপাশ এপাশ ওপাশ করে এই রকমভাবে বেলে রাখা ময়দাটাকে কিন্তু আমরা লাচ্ছা পরোটা স্টাইলে করে নিয়েছি। এতে হবে কি, খেতে গেলে কিন্তু শক্ত থাকবে না রুটিটা। আপনাদের হয়তো ভিডিওতে সেই রকমভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু তবুও আপনারা যখন বাড়িতে এই রকমভাবে তৈরি করবেন এগরোল, ঠিক এই ছোট্ট ছোট্ট টিপসগুলো কিন্তু মাথায় রেখেই তৈরি করতে নেবেন। পরে রুটির শেপে কিন্তু পুরো গোল করে বেলে নিয়েছি। এবার দেখুন তাওয়া গরম করে তাওয়াতে কিন্তু আমি রুটিটাকে হালকা সেঁকে নেব। কারণ আপনারা সবাই হয়তো এগরোল দোকানে গেলে পরেও দেখতে পান যে ওরা আগের থেকে কিন্তু হালকা সেঁকে রেখে দেয়, আর ময়দাটাকে হালকা সেঁকে না নিলে পরে তাহলে কিন্তু আপনারা এগরোলটা কিছুতেই তৈরি করতে পারবেন না। আপনারা যতগুলো এগরোল তৈরি করবেন ঠিক এইভাবেই কিন্তু রুটিগুলোকে আগের থেকে সেঁকে রেখে দেবেন। আর রুটিটা আপনারা দেখতেই পাচ্ছেন তো কীরকমভাবে আমি সেঁকেছি, ঠিক এই রকমই করে তৈরি করে রাখবেন। এত অবধি যা আমি দেখালাম এগুলো কিন্তু আপনারা 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে তৈরি করে রেখে দিতে পারবেন। তারপরেই হলো মেন, খাবার আগে এইভাবে করে ডিম ফাটিয়ে নেবেন। আমি এখানে 2টো ডিম ফাটিয়েছিলাম, আপনারা চাইলে একটাও ডিম ফাটিয়ে দিতে পারেন। বাড়িতে আমরা যেইভাবে তৈরি করা যায় সেটাই হলো ব্যাপার। ডিম ফাটানোর সময় আমি সামান্য নুন দিয়ে নিয়েছিলাম। এগরোলটা আমি রিফাইন তেলে ভেজে নিয়েছি, আপনারা চাইলে ডালডাও ব্যবহার করতে পারবেন। ডিমটা দেওয়ার পর আপনারা দেখলেন ডিমটাকে অনেকটা ছড়িয়ে দেওয়ার পর রুটিটা প্রথমে দিয়ে তারপরেই কিন্তু আবার অপর পিঠটা দিয়ে দিলাম। এতে করলে কিন্তু রুটির দুপাশটাই নরম থাকবে। এরপরে কিন্তু এপাশ ওপাশ করে খুব ভালো করেই আমি পুরো রুটিটাকে ভেজে নিচ্ছি ডিমের সাথে। এগরোলের বেস তো রেডি, এবার দেওয়ার পালা সেই যে শসা, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা আর লেবুর। এর মধ্যে কিন্তু চাট মশলাও দিয়ে দেবেন, হালকা করে ছড়িয়ে দেবেন। আর লেবু, শসা, পেঁয়াজ এই সমস্ত দিয়েছি যেহেতু, সামান্য কিন্তু বিট নুনও এর মধ্যে ছড়িয়ে দেব। বাড়িতে তৈরি করার কারণ দেখেছেন, যতটা খুশি আপনারা ডিমও দিতে পারবেন বা যতটা খুশি আপনারা স্যালাডটাও দিতে পারবেন, এতে কিন্তু খাবারের টেস্টটাও অনেকটা বেড়ে যাবে। তারপরে কিন্তু দিয়ে দিয়েছি ম্যাগির হট অ্যান্ড সুইট সস, আর দিয়েছি চিলি সস। এটাও কিন্তু বাড়িতে যেহেতু আমাদের নিয়ে রাখা সস, সেটা আমরা সামনে থেকেই বেশি কম পরিমাণ অনুযায়ী দিয়ে নেব। আর আমি বাড়িতে এগরোল পেপার কিনে রেখেছিলাম আগের থেকে, সেই এগরোল পেপারে কিন্তু রোল করে আমি সবাইকে সার্ভ করেছি। আপনারাও এইভাবে তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। বাই বাই বন্ধুরা।